শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অল্প সময়ের নোটিশে আমাদের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলামের নেতৃত্বে আজকে এই জনসভায় যে আল্লাহ তাআলা উপস্থিত সুযোগ দিলেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আপনাদের ভোটে আপনাদের সহযোগিতায় মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে আগামী দিনে দিনাজপুর ৬ আসনের এমপি প্রার্থী আনোয়ারুল ইসলামকে বিজয়ী লাভ করতে পারি, তাহলে আমরা ৪ উপজেলার বিভিন্ন অসমাপ্ত কাজগুলি আমরা সমাপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমার হাকিমপুর উপজেলায় একটি গুরুত্বপূর্ণ উপজেলা, যেখানে সিএনএফের ব্যবসা আছে, ভারত থেকে গাড়ি ঢোকে এবং সেখানে আমদানি রপ্তানিকারক একটি ব্যবসা প্রতিষ্ঠান পানামা পোর্ট। সেই পানামা পোর্ট থেকে হাকিমপুর ডিগ্রি কলেজ পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। আমরা বিশ্বাস রাখি আমরা যদি আনোয়ারুল ইসলামকে এমপি হিসেবে পাই, তাহলে আমরা সেই রাস্তাটি পাকাকরণ করবো ইনশাআল্লাহ। আমাদের গুরুত্বপূর্ণ একটি হাকিমপুর উপজেলা, যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ ব্যবসার জন্য আসে, অথচ হাকিমপুর রেল স্টেশনে রেল থামার কোনো ব্যবস্থা নাই। আমরা বিশ্বাস রাখি হাকিমপুর উপজেলায় আমরা যদি এই ৬ আসনে আমরা আনোয়ারুল ইসলামকে এমপি হিসেবে পাই, তাহলে তার সহযোগিতা নিয়ে তাকে সাথে নিয়ে আমরা হাকিমপুরে রেল স্টেবিশ করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের হাকিমপুর উপজেলায় বিভিন্ন এলাকায় কাঁচা রাস্তা, যেখানে বর্ষার সময় আমাদের এলাকার জনগণের চলাফেরা করার সমস্যা হয়, বাড়ি থেকে বের হওয়া যায় না। আমরা বিশ্বাস রাখি আনোয়ারুল ইসলামকে যদি আমরা এমপি হিসাবে পাই, তাহলে হাকিমপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাঁচা রাস্তাগুলি পাকাকরণ করা হবে ইনশাআল্লাহ। এবং হাকিমপুর উপজেলায় একইভাবে একটি সরকারি কলেজ, যেখানে ছাত্রাবাসের কোনো ব্যবস্থা নাই, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের ব্যবস্থা নাই। আমরা যদি আনোয়ারুল ইসলামকে এমপি হিসেবে পাই, তার সহযোগিতা নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার অবকাঠামো উন্নতি করার জন্য আমরা আপনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতটুকু আশা রেখে পরিশেষে আপনাদের কাছে আবার করবেন অনুরোধ, আমরা যারা এখানে এসেছি, যারা আসতে পারেনি, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আনোয়ারুল ইসলামকে বিজয়ী করে ডক্টর শফিকুর রহমানের হাতে তুলে দিব, এই আশা ব্যক্ত করে সকলে দীর্ঘ সুস্থ কামনা করে সংক্ষিপ্ত কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।